নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ যেটা তোমরা আমাকে ডিফারেন্ট প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো সেটার উত্তর দেবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো, স্যার ত্রিপুরা ইউনিভার্সিটির কি রেজাল্ট বেরিয়ে গেছে এবং রিক্রুটমেন্টের, এবং ওয়েদার দিস রিক্রুটমেন্ট ইজ ট্রান্সপারেন্ট অর নট। তো অ্যাজ ফার এজ রেজাল্ট বেরিয়ে গেছে, পরশুদিন আমি আমাদের গ্রুপে দেখলাম, অ্যাজ ওয়েল এজ এক দুজন আমাকে ডিএমও করেছে যে যারা মেইল পেয়েছে ফ্রম ত্রিপুরা গভর্নমেন্ট আর ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে দে হ্যাভ গট দেয়ার অফার্স ইন দ্য মেইল। তো I don't know whether they have come up with a common merit list or not. That is a question. Ke ora common merit list কেন দেয়নি? That is something only the Tripura University people can only figure out. আর আরও অনেকগুলো রুমার্স অ্যাকচুয়ালি মার্কেটে ফ্লো করছে, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট কে মানে এটা বলা খুবই টাফ, যেহেতু ওপেন মেরিট লিস্ট দেয়নি, এটা বলা খুবই টাফ যে ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। আমি এটাও বলতে পারছি না যে ট্রান্সপারেন্ট হয়েছে, বা আমি এটাও বলতে পারছি না যে ট্রান্সপারেন্ট হয়নি। কিন্তু একটা জিনিস যেটা তোমাদের সবার বুঝতে হবে, অ্যাপার্ট ফ্রম বোর্ডস লাইক ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, জেআরবিটি, টিআরবিটি যারা টেট কন্ডাক্ট করে, হার্ডলি দেয়ার ইজ এনি স্ট্যান্ডার্ডাইজেশন ইন এনি অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। ত্রিপুরা ইউনিভার্সিটিজ রিক্রুটমেন্ট এটা একটা ইউজিসি রেকগনাইজড সেন্ট্রাল ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট, যেটার উপর যারাই পাবে তারা সেন্ট্রাল স্কেলে কিন্তু বেতন পাবে, ঠিক আছে? তো এরকম একটা রিক্রুটমেন্টের মধ্যে যেটা দেখা গেছে যে স্ট্যান্ডার্ডাইজেশনের খুবই অভাব। অবভিয়াসলি এটা নিয়ে তোমরা সবাই অনেক বেশি জানো আমার থেকে, যারা যারা দিয়েছো, যে অনেক বড় কেস হয়েছে, কেস হওয়ার পর ইভেন সিবিআইয়ের ইনভলভমেন্টও হয়েছে এটার মধ্যে শোনা গেছে। তো আমি তো এটার মধ্যে কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ এ প্রবলেম অফ স্ট্যান্ডার্ডাইজেশন। এবং এইরকম একটা ইনসিডেন্ট আই ডোন্ট নো হোয়াই আদার ইউটিউবার্স আর নট টকিং অ্যাবাউট। দিস শুড বি অ্যাকচুয়ালি টকড ইন দ্য ওপেন প্ল্যাটফর্ম। কে আমি এখানে কোয়েশ্চেন করছি না যে আপনার ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট বা নট ট্রান্সপারেন্ট কিনা, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন নেই কেন, একটা কমন মেরিট লিস্ট বেরোয়নি কেন, সো দ্যাট এভরিওয়ান ইন পাবলিক ডোমেইন ক্যান সি কে কীরকম, মানে কোন কোন রোল নাম্বারগুলো পেয়েছে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট শুড বি ডান। এবং এটা যখনই হয় না, তো অবভিয়াসলি ডিফারেন্ট সার্কেলস থেকে অনেক নিউজ আসে, অনেক কথাবার্তা হয়। তো এটা তো আপনারা নিজেরাই জিনিসটাকে ক্লামজি করে দিচ্ছেন। তো আপনারা যদি মনে করেন যে আপনারা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করেছেন, তাহলে মেরিট লিস্ট বের করে দিন পাবলিক ফোরামে, কি আসে যায়। সো দ্যাট উইল বি মাই অ্যান্সার টু দিস। এবং দিস কাইন্ড অফ রিক্রুটমেন্ট, এটা বলো, টিটিএডিসি এসএডিও বলো, দিস লিভস এ ভেরি ব্যাড টেস্ট in terms of transparency of recruitment. আমি অনারেবল সিএমকে রিকোয়েস্ট করব to look into this matter, and in future any sort of recruitment should go through potential boards যারা probably জানে কিভাবে রিক্রুট করতে হয়। একটা ইউজিসি স্কেলে চাকরির যদি এরকম বাচ্চাদের মতো নিয়ে নেওয়া হয়, 4 বার কোয়েশ্চেন চেঞ্জ করা হয়, রিক্রুটমেন্টের যেটাকে বলে নর্মস আছে সেটার মধ্যে অল্টারেশন করা হয়, আই ডোন্ট নো ওয়্যার দিস ইজ গোয়িং। আর লং টার্মে এগুলো সাস্টেইন করবে না, তো লং টার্মে এগুলো সাস্টেইন করবে না। অবভিয়াসলি কেউ না কেউ লিগাল রিপ্রেজেন্টেশন দিলে পরে তারপরে আপনারা কি করবেন? I don't know. Again, I am telling all of you, I don't know whether this is transparent or not, but definitely standardization is missing in this recruitment. ওকে, সেকেন্ড কোয়ারি হলো, গত ভিডিওদের মধ্যে 2-3 জন আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার, এখন যদি আমার ট্রান্সপারেন্সি বজায় রাখতে হয় বা সার্কুলার ফ্লোতে যদি জবস দিতে হয় বাই দ্য স্টেট গভর্নমেন্ট, তাহলে ওদের কী প্রসিডিউরে কাজ করা উচিত? এটা কিন্তু একটা খুবই রেলেভেন্ট কোয়েশ্চেন, এবং অবভিয়াসলি এটা এক্সপিরিয়েন্স কমিউনিটির জন্য নয়, বাট ইট ইজ ফর অল দ্য অ্যাডমিনিস্ট্রেটার্স টু আন্ডারস্ট্যান্ড। একটা হলো আপনারা জব ছাড়ছেন, এটা ঠিকই যে কাউন্সিল অফ মিনিস্টার্সের যারা কনসার্ন স্পোক্সপারসন আছেন, টাইম টু টাইম দে হ্যাভ অ্যানাউন্সড এ লট অফ জবস, কিন্তু এই জবের উপর নেক্সট লেভেল অফ মানে সার্ভেলেন্সটা আর হচ্ছে না, ইন দ্য সেন্স যে চাকরিটা
যে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেইটা উইদিন 1 ইয়ার এটাকে ফিল আপ করা হয়েছে কিনা সেটার উপর কিন্তু কোনো তড়িঘড়ি করছে না। সো ক্লিয়ারলি দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হোয়াট দ্য এক্সপিরিয়েন্স আর পারসিভিং। ফর এক্সাম্পল, আমি তো একটা টিচার, তো আমি তো আর এটা জানি না যে হাই লেভেলে গভর্নমেন্টের কী কাজকর্ম চলছে, দ্যাট ইজ ট্রু। বাট যখন আমি দেখছি 1 বছর ধরে কোনো সাইজেবল রিক্রুটমেন্ট নেই, তখন তো আমি প্রশ্ন ওঠাবই। সিমিলারলি এই বটলনেকগুলি আছে না, এগুলিকে অ্যাড্রেস করার জন্য হোয়াট দ্য ডিপার্টমেন্ট অর হোয়াট দ্য গভর্নমেন্ট শুড ডু, দে শুড অ্যাকচুয়ালি look for having a proper spokesperson who can communicate. Second thing is that যদিও আরডির রুরাল ডেভেলপমেন্টের যে টিএস এর হচ্ছে সেটা মনে হয় ট্রান্সপারেন্টলি হবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে কোনো অটোনোমাস ইনস্টিটিউটের কোনো রিক্রুটমেন্ট বন্ধ করে ওটাকে আইদার টিপিএসসি অর জিআরবিটি অর টিআরবিটি আমরেলার মধ্যে ঢুকানো উচিত। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি বোর্ডকে দিয়ে দেবো, যারা এক্সপার্ট আছে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার জন্য ট্রান্সপারেন্টলি, দে উইল বি হ্যাভিং দ্যাট। সো অ্যাপার্ট ফ্রম দিস 3 bodies or any other body যেটা কনস্টিটিউট করে বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, I am telling you that there is no need to go for separate or individual recruitments. তারপর তার কেন বলছি, কারণ না হলে ত্রিপুরা ইউনিভার্সিটি আবার রিপিট হবে বা টিটিএ এডিসি এসএডিও হবে। ইনফ্যাক্ট টিটিএ ডিসিতে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে এবং গত 5 বছর ধরে বোধহয় টিটিএ ডিসিতে কোনো সাইজেবল রিক্রুটমেন্ট হয়নি কারণ দে ডোন্ট নো হাউ টু রিক্রুট। লেট মি বি ভেরি অনেস্ট উইথ অল অফ ইউ। এটা হতেই পারে যে ওদের গুডউইল আছে, বাট দেয়ার অ্যাডমিনিস্ট্রেটার্স আর নট প্রফিশিয়েন্ট ইন রিক্রুটিং পিপল। রিক্রুটমেন্ট কিন্তু একটা খুবই হার্ড আর্ট, ঠিক আছে? না, প্রপার ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার। তো সেটার জন্য ইউ নিড এক্সপার্টাইজ অ্যান্ড নট এভরিওয়ান হ্যাজ দ্যাট এক্সপার্টাইজ। তো এইসব জিনিসটা করা খুবই দরকার। আরেকটি প্রশ্ন তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে যে বাজারে অনেক নিউজ ফ্লোট করছে ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট নিয়ে, অনেকে বলছে এটা স্ক্যাম এক্সেট্রা এক্সেট্রা, এখন কি করা উচিত, আমি খুবই ডিমোটিভেটেড অ্যাবাউট ইট। দেখো, ব্যাপারটা হলো আমি যদি আজকে কম্প্রোমাইজ করি আমার রিক্রুটমেন্ট প্রসেসে এবং তারপরে যদি আমি যারা নন ডিজার্ভিং এক্সপিরিয়েন্টে ঢুকাই, হতে পারে ইট উইল ওয়ার্কআউট ফর দ্য শর্ট রান। লং রানে এটা কোনোদিনও আজকালকার দিনে ইট কান্ট ওয়ার্কআউট। কেন আমি বলছি, কারণ আজকালকার দিনে অ্যাজ দ্য জেনারেশনস আর ইনক্রিজিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ইজ অলসো ইনক্রিজিং এবং অ্যাট দ্য সেম টাইম তোমার ইনকম্পিটেন্সি ধরা পড়াটা আজকালকার দিনে ইটস ভেরি ইজি। এটা আজকে থেকে 30 বছর আগে পসিবল ছিল হয়তো বা, কিছু এমপ্লয়ি আমি দেখেছিও যারা সাইনও করতে পারে না, দে হ্যাভ রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ এডিশনাল সেক্রেটারি অর এডিশনাল ডিরেক্টর অলসো। তো আমি এটা দেখেছি। বাট ইন টুডেজ ডে এন্ড এজ আনডিজার্ভিং এক্সপিরিয়েন্সটা কিন্তু ধরা পড়ে যাবে, ঠিক আছে না? তো ইট ইজ আপ টু দ্য গভর্নমেন্ট টু ফিগার আউট কি ওরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট করবেন কি করবেন না। আমি তো এটার উপর কমেন্ট করতে পারি না, বাট হোয়াট আই উইল সে ইজ দ্যাট ডোন্ট রিপিট দ্য মিস্টেক the previous government has done. You have your own identity. People identify you as a transparent government with a transparent recruitment policy. যদি ওটার মধ্যে যদি কম্প্রোমাইজে মানে কোনো রকমভাবে দেখা যাচ্ছে কম্প্রোমাইজ হচ্ছে, আমি জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ত্রিপুরা ইউনিভার্সিটি, আমি ত্রিপুরা ইউনিভার্সিটির কথা বলছি না অ্যাকচুয়ালি। যদি দেখা যাচ্ছে যে এগুলির মধ্যে কোনো রকমের কম্প্রোমাইজ হচ্ছে, তাহলে কিন্তু কনসেনসাস বিল্ড হয়ে যাবে অ্যাগেনস্ট ইউ, অ্যান্ড নেগেটিভ কনসেনসাস ইজ ভেরি ব্যাড। আরেকটা জিনিস আমি বলি, পলিটিক্যাল মিলিউ বলে একটা কথা আছে, যে পলিটিক্সের মধ্যে সবাই আমরা জানি পলিটিক্স ইজ এ ভেরি ডার্টি থিং, অ্যান্ড তোমরা দেখবে লট অফ অ্যাক্টার্স হু গো টু পলিটিক্স দে ডোন্ট সাকসিড। এটার কারণটা হলো যে দ্য অ্যাক্টার্সে কে আমরা তো অ্যাক্টিং করতে পারি যতটা বেশি পলিটিশিয়ানসরা করতে পারে। জোকস এ পার্ট, দ্য থিং ইজ পলিটিক্সের মধ্যে থ্রেশহোল্ড আছে। সাধারণ মানুষ কিন্তু জানে যে প্রত্যেকটা পলিটিশিয়ানই কিছু আদান প্রদান করে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু সার্টেন এক্সটেন্ট দে টেক ইট অলসো ইন টু দেয়ার অ্যাকাউন্ট। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এই
এমপ্লয়মেন্ট বা ইউথের ফিউচার নিয়ে যদি কোনো গভর্নমেন্ট ক্লিয়ার না থাকে, ওভারঅল দ্য পাস্ট হিস্ট্রি হোয়াট হ্যাজ বিন সিন ইজ দ্যাট গভর্নমেন্ট হ্যাজ বিন রিপ্লেসড। এটা শুধু ত্রিপুরার ক্ষেত্রে না, অল ওভার ওয়ার্ল্ডের ক্ষেত্রেই সেই জিনিসটা দেখা গেছে। সো দিজ আর ভেরি টাচি থিংস অ্যাবাউট রিক্রুটমেন্ট, ওয়ান ক্যানট কম্প্রোমাইজ। আমি সেই জিনিসটাই তোমাদের সবাইকে বলতে চাই। Apart from that, lot of people of you have asked me about different recruitments like TPSC, GRBT, etc. Just পূজাটা হতে দাও, এটা তো চলে এসছে। After that, the pipeline of recruitments will start. ঠিক আছে? That is what is the information from different departments. So don't worry about recruitments. Recruitments will happen. Anyway, they have to take people, না লোক নিলে কিভাবে হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।